আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। দেখুন, যে কোনো মানুষেরই রাজনীতিতে অংশগ্রহণ করার সুযোগ আছে, অধিকার আছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আমি যা সংবাদ মাধ্যমে দেখলাম, তিনি বোধহয় তার যে কাজ, সেই কাজ থেকে অবসর নিতে চাইছেন এবং রাজনীতিতে অংশ নেবেন এরকম একটা মনোভাব আছে। এটা প্রত্যেকেরই অধিকার থাকে। আর যেভাবে আমাদের পশ্চিমবাংলায় রাজনীতি কলুষিত হচ্ছে, সেখানে পেশাদার মানুষ তারা রাজনীতিতে অংশগ্রহণ করাটা খারাপ কিছু না, বরং ভালো। তাহলে যেভাবে তৃণমূল আর বিজেপি চলছে, চোর লুঠেরা যাতা হচ্ছে, দুর্নীতিগ্রস্ত, সেইখানে কোনো সন্দেহ নেই যে পেশাদার মানুষ রাজনীতিতে যুক্ত হওয়া ভালো। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিশেষ করে চাকরি প্রার্থীরা বা এই বিভিন্ন রকম লুঠের, অন্যায়ের, দুর্নীতির বিরুদ্ধে যারা, তাদের লড়াই খানিকটা গতি পাচ্ছিল, বিশেষ করে জুডিশিয়ারি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভূমিকার জন্য। আমার শুধু একটাই কথা, দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা সেটা যেন কেউ না ছেড়ে দেন, অভিজিৎ গাঙ্গুলি হোক আর যেই হোক। যেভাবে বাংলাকে নিয়ে যাওয়া হচ্ছে, তাদের বাংলাকে বাঁচাতে গেলে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই যেমন জরুরি, গণতন্ত্রের পক্ষে লড়াই যেমন জরুরি, তেমন দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা জরুরি। এটা সবারই খেয়াল রাখতে হবে, সে যে যা দল করুন না কেন। দেখুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাবালক লোক, সব বোঝেন সোজেন। তিনি কোন দলে যাবেন বা যাবেন কিনা তার ব্যাপার, তিনি কোন দলে যাবেন তার ব্যাপার। আমার পছন্দের মতো তা নির্ভর করবে না। আমি তো মনেই করি বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সবাইকে একজোট করা জরুরি। জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম। এখানে 24 ঘন্টা আইসিসিউ, এনআইসিউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি, ইউরোসার্জারি সহ অত্যাধুনিক সিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম, NABH অ্যাক্রিডিয়েটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 0321822850 ও 9732607328 এবং 9647346036।